হ্যালো 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের এদিকে সকাল সকাল আজ ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, আর সেরকম বজ্র বিদ্যুৎও পড়ছিল আজকে। দেখছো কি হারে বৃষ্টি হচ্ছে। আজ কার কার দিকে বৃষ্টি হচ্ছে একটু জানিও তো, দেখি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছিল আজকে। আজ পমফ্রেট মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, ভাজা করব। ভাজা করে আজকে একটু ঝাল ঝাল করব পমফ্রেট মাছগুলো। দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজা করব বলে। এই তো আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, সব মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই তো কড়াটা বসিয়ে নিয়েছি গ্যাসে, কড়াই তেল দেবো, তেলটা একটু গরম করে নেবো ভালো করে। কড়াটা একটু ঘুরিয়ে নিয়ে তেলটা পুরো কড়াতে লাগিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো লেগে না যায় কোথাও। তো দেখো তেলটা একদম গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। অল্প অল্প মাছ দিয়ে দিয়ে ভাজবো, তাহলে মাছগুলো খুব সুন্দরভাবে উঠবে। উল্টে পাল্টে সব মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি, কি জানি কেউ নোটিস করেছো কিনা তোমরা? নোটিস করলে কমেন্টে জানাবে। আসলে আমার মেয়েটার এক্সাম চলছিল, সেই জন্য খুব ব্যস্ত ছিলাম, ওকে পড়াতে হচ্ছিল। তো ও ছোটো, এখন একা একা পড়তে পারে না, সেই জন্য ওকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। সেই জন্য আমি আর ব্লগটা বানিয়ে উঠতে পারিনি। সেই কারণে আমার ছেলেটারও খুব শরীরটা খারাপ ছিল, জ্বর সর্দি কাশি হয়েছিল, সেই জন্য অনেকদিন হলো আমি ব্লগ বানাতে পারিনি। তোমাদের সঙ্গে দেখাও হয়নি, তাই অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই তোমরা খুব ভালো থেকো, তোমাদের বাড়ির বাচ্চারা বড়রা সবাই যেন খুব ভালো থাকে। আমাদের জন্য সবাইয়ের জন্য দোয়া করো, আমার বাচ্চারাও আমরাও যেন সবাই খুব ভালো থাকি। আমার এখানে সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এই দেখো মাছের ঝাল করার জন্য বসিয়েও দিয়েছি। কড়াতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল করে নিয়েছিলাম একটু হালকা মতো। তারপর দেখো টমেটো কেটে দিয়েছি, টমেটোগুলো একটু শর্টে হয়ে গেলে একটু আদা রসুন দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো সব এক এক করে দিয়ে দেবো। একটু পানি দিয়ে খুব ভালো করে টমেটো পেঁয়াজ আর আদা রসুনটা কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে আদা রসুন। এবার একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সমস্ত মশলা সব ভালোভাবে দিয়ে দেবো। আমি রেগুলার রান্নাতে খুব বেশি মশলার ইউজ করি না, খুবই হালকা এই নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলোই ইউজ করি। সামান্য মানে হালকা রিচ রাখার চেষ্টা করি তরকারিটা, যাতে খুব বেশি রিচ না হয় রেগুলারের রান্না, তো সেই জন্য। হ্যাঁ, মাঝে মাঝে তো রিচ করতে হয়, তখন আলাদা ব্যাপার।
মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু বেশি করে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা ভালো করে ফুটে গিয়েছে। এবার আমি মাছগুলো একে একে সব দিয়ে দেব। এবার একটু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যতটা যে ঝোল রাখতে চাও সেরকমই ঝোলটা রাখবে। আমি একটু মাখা মাখা করেছিলাম তরকারিটা, কারণ খুব বেশি ঝোল খাই না আমরা। আর একটু স্বাদ অনুযায়ী নুনটাও দেখে নেবে, নিয়ে দেবে যদি লাগে পরিমাণটা। আচ্ছা, গাড়ির আওয়াজগুলো একটু ইগনোর করে দিও। আমার রোডের পাশেই বাড়ি তো, একটু গাড়ির আওয়াজটা হতেই থাকে সবসময়। তো মেয়ের এক্সাম চলছে বলে মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। দেখো না, যত টেনশান আমাদের মায়েদের, মেয়ের তো কোনো টেনশানই নেই। ওর এক্সাম চলছে, আমি পাগল হয়ে যাচ্ছি টেনশানে, ও কীরকম পরীক্ষা দেবে না দেবে। আর এই দেখো মেয়েকে দেখো, ওর কোনো ব্যাপারই না, ও ওর মতো ডান্স করে যাচ্ছে। আচ্ছা, এই যে পরীক্ষাটা হলো, মিড টার্ম বলো আর হাফ ইয়ারলি বলো, কে কে পাগল হয়ে গেছে টেনশানে বলো তো? আমার তো মাথা একদম খারাপ হয়ে গিয়েছে পড়াতে পড়াতে। আমার মতো কার কার অবস্থা খারাপ হয়েছে একটু জানাও কমেন্টে। মধ্যে আমাদের ডিম শেষ হয়ে গেছিলো, বাবা নিয়ে চলে এসেছে এক পেটি ডিম। এই যে ছেলে বসেছে ডিমগুলো সাজিয়ে রাখতে বড় বাটিতে। ওকে আমি বলছি ভেঙে যাবে, তুমি করো না। কিন্তু যা কিছু আনবে আমার ছেলেরই করা চাই, ওই আগে চলে আসবে সব কিছু করতে। দেখছো, বলছে আমি তোমার হেল্প করছি মামা। এই দেখো আমার এখানে ভয় লাগছে ভেঙে না যায় ডিমগুলো। ও কিন্তু আমার সঙ্গে পুরো ডিমটাই সাজাতে হেল্প করেছে। ডিমগুলো গোছানো হয়ে গিয়েছে, এবার এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এই তো আজকে বিশ্বকর্মা পুজো ছিল, হাজব্যান্ডের অফিসে পুজো হচ্ছে। হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে আমার মা লাউ ডাল রান্না করছিল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার মা খুব সুন্দর রান্না করে, সব রান্নাই খুব সুন্দর করে। তো আজকে মায়ের হাতে লাউ ডাল খাবো সব করেছিলাম আমি, সেই জন্য মা করে নিচ্ছে। তো মা ডালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে, এবার প্রেশার কুকারে ডালটা দিয়ে দিচ্ছে। এই রান্নাটা আসলে প্রেশার কুকারই হবে। এই ডালটা ইয়েলো কালারের ডাল, এটা কি ডাল বলে আমি ঠিক নামটা জানি না। যাই হোক, তোমরা যদি জানো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আচ্ছা, কেউ উল্টো পাল্টা বলো না, আমি কিন্তু ডাল চিনি সব ধরনের, মানে এই শুধু এই ডালটাই জানি না। মুগ ডাল, মুসুর ডাল ওগুলো আমি চিনি। মা বললো লাউ ডালে এই ডালটা দিয়ে করলে খুব টেস্ট হয়, সেই জন্য এই ডালটা দিয়ে আজকে ডাল করা হচ্ছে। না হলে তোমরা বলবে এত বড় মেয়ে ডাল চেনে না, সেটা কিন্তু নয়, আমি সব ডাল চিনি। এই ডালটাই জাস্ট নামটা জানি না, চিনি নামটা জানি না। হ্যাঁ, সব মশলাগুলো একে একে মা ডালে দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন সব দিয়ে দিয়েছে। এবার তেল দেবে, এই তো তেলও দিয়ে দিচ্ছে। এবার এটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবে। এই তো খুব ভালোভাবে হাত দিয়ে আমার মা ডালটা মাখিয়ে নিচ্ছে।
ডালটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ডালে পানি দিয়ে দিচ্ছে, যে পরিমাণ দরকার লাগবে একটু পানি, ওটা দেখে নিতে হবে তোমাদের। পানিটা দিয়ে দিলে লাউগুলো আগে থেকে বেছে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছে, এবার লাউগুলো সব দিয়ে দেবে প্রেসার কুকারের মধ্যে। দিয়ে দিচ্ছে সব ডালগুলো, সরি সব লাউগুলো ডালের মধ্যে মিষ্টি হয়ে গিয়েছে। সব লাউগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছে আমার মা। মনে হচ্ছে একটু পানিটা কম হয়েছে মনে হলো, সেই জন্য আরেকটু পানি দেবে উপর থেকে। আর তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিল, সেই জন্য ওপর থেকেই দিয়ে দিল। এবার প্রেসার কুকারটা বন্ধ করে, হ্যাঁ একটু নুনও দিয়েছিল, আগেই দিয়ে দিয়েছিল, আমি বলতে ভুলে গিয়েছি। এবার প্রেসার কুকারটা বন্ধ করে 3-4টে সিটি মারলেই ডাল কমপ্লিট। এ দেখো ডালটা ঠিক এরকম হয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল, খুব টেস্টি। আর সন্ধ্যের দিকেই তো আমার ছেলে আর মেয়ে দুজনে খেলছে, এই চোখ বন্ধ করে একে অপরকে ধরবে। কানামাছি না কি বলে খেলটা, হাইড অ্যান্ড সিক, ওই খেলছে দুজনে। কিছুদিন আগে এখানে বেড়াতে গিয়েছিলাম, মানে আমার বাড়ির কাছেই নূরপুর জেঠিঘাট, এই ব্রিজটার সঙ্গে জেঠিঘাট আছে। এখানে লঞ্চ এসে দাঁড়াই, প্যাসেঞ্জার নেই, এখান থেকে আবার গাদিয়া যাই। খুব সুন্দর, নতুন বানিয়েছিল এটা কিছুদিন আগে। আগে পুরাতন জেঠিঘাট ছিল, সেটা ভেঙে আবার নতুন করে এটা বানিয়েছিল আর কি। খুব সুন্দর করে ব্রিজটা, জেঠিঘাটটা, ওখানে বসার জন্য জায়গা খুব সুন্দর, মানে টিকিট কাউন্টার সবই খুব সুন্দর, নতুনভাবে বানিয়েছিল একদম, খুব সুন্দর। আশা করছি তোমাদের মনে আছে, আমি ভিডিওতে দেখিয়েছিলাম নূরপুর জেঠিঘাট, নূরপুর টু গাদিয়ারা, নূরপুর টু গেঁওখালি, এটা ওটাই আর কি। এই জেঠিঘাট আর ব্রিজটা এখন আর নেই, জানো তো। একটা জাহাজ, এখান থেকে জাহাজ তো সবসময় যাতায়াত করে, তো একটা জাহাজ কিছুদিন আগে আসছিল, এটা পুরোটাই ধাক্কা দিয়ে, জাহাজটার সঙ্গে ধাক্কা লেগে আর কি পুরো ব্রিজ, জেঠিঘাট সবটাই, টিকিট কাউন্টার, বাঁধ সমেত পুরোটাই ভেঙে গিয়েছে। এখন কাজ চলছে মেরামতের, মানে বাঁধটা আবার তৈরি করার, না হলে তো এখন যা বৃষ্টি হচ্ছে, আর এই নদীটা বিশাল বড় নদী একটা, এখানে বান বন্যা হয়ে যাওয়ার ভয় আছে আর কি। সেই জন্য খুব জোরদারভাবে কাজটা চলছে, খুব তাড়াতাড়ি যাতে বাঁধটা রেডি করা যায়। জেঠিঘাটটা তো ভেঙে গিয়েছে, ওটা আর কিছু করার নেই, কিন্তু বাঁধটা যাতে খুব ভালোভাবে তৈরি হয় সেইগুলিকেই নজর দিচ্ছে সবাই আর কি। পুলিশ ওখানে কাউকে যেতে অ্যালাউ করছে না, বাঁধ সমেত রাস্তা দেখছো সবই ভেঙে গিয়েছে, এ দেখো ডুবে গিয়েছে পুরোটাই, রাস্তাটা পুরোটাই ডুবে গিয়েছে। ওই জন্য আমি লোকাল টিভির মানে নিউজ চ্যানেল থেকে তোমাদের জন্য স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি, ফটো নিয়ে। দেখেছো কীভাবে ভেঙে পুরো ডুবে গিয়েছে জলের তলায়, পুরো এটা পুরো রাস্তা ছিল, রাস্তাটা পুরোটাই ডুবে গিয়েছে। খুব তাড়াতাড়ি রাস্তা যদি না তৈরি করা হয়, নদীর জল ঢুকে নূরপুর সহ ডায়মন্ড হারবার সব জলের তলায় চলে যাবে।